আচ্ছা আমরা ক্যামেরা ব্যাগটা কি রেখে দাও না মোবাইল নেব यस ছাড় না হাই গাইস তো আজ আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে ইন্দ্র কিছু বলতে চাস তুই তোকে ডিস্ট্রাক্ট করতে চাই না আমি পৌঁছে বলছি আমার বাইক চালাচ্ছি হ্যাঁ সবই পৌঁছে বলতে ঠিক আছে লকডাউনের পর তোমরা যখন এতদিন পর বেরোবে না তোমার মনে হবে সব কিছু নতুন সব কিছু চেনা লাগে আমরা পৌঁছে গেছি তো তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় এসেছি হাই দিস ইন্দ্র হাই দিস ইজ জানি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডুডল বাঙালি শেষ অবধি ভিডিওটা দেখো এন্ড ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মারাত্মক রোদ পড়েছে আজকে তুই তাকাতে পারছিস না ক্যামেরার দিকে আজ আমরা এসেছি ওয়ার্ল্ডস বিগেস্ট কাবাব চেন কন্টেনার কাবাব সেটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কাবাব এখানে হয় বলতে পারো ইভেন আমরা কলকাতা থেকে ওটা জানতাম না আজকে আসতে বাধ্য হয়েছি আমরা থাকতে পারিনি কাবাবের নাম শুনে এটা বাবারাফি গ্রুপের একটা আউটলেট 1300 খান আউটলেট আছে হোল ওয়ার্ল্ডে এটা কোথায় বলে দে মানে এটা হচ্ছে এক্স্যাক্টলি নিকো পার্কের সামনে মানে পাশেও না সামনে নিকো পার্কটা ওই যে নিকো পার্ক আই গেস দেখতে পাচ্ছ বাট খুবই ইজি লোকেশন কারো আসতে অসুবিধা হবে না আমরা এখন রোদের মধ্যে যে কোনো ব্লগটা করছি ভেতরে যেতে পারলে আমরা বাঁচি আমরা এবার ভেতরে যাব বাট আজকে লকডাউনের পর ফার্স্ট টাইম কাবাব খেতে বেরিয়েছি এত পরে আমরা সেরা জায়গায় সেরা কাবাব ট্রাই করতে চলে এসেছি অ্যান্ড এখানে বিভিন্ন রকমের কাবাব আছে তো আজকে আমরা ট্রাই করে তোমাদের বলবো এক্স্যাক্টলি কেমন খেতে কী কাবাব অর্ডার করেছি শানি বল আর এখানে কাবাব আমি একটা কথা বলি এখানে কাবাব ছাড়াও র্যাপস পাওয়া যায় ওই র্যাপও আমরা নিয়েছি তোমাদেরকে জানাবো যে কেমন আর তোমাদেরকে আমি বলছি কি কি আমরা অর্ডার করেছি কাবাবের মধ্যে পুরো ভিডিওটা দেখো ডোন্ট স্কিপ এক্স্যাক্টলি ওকে সো আমরা অর্ডার করেছি হচ্ছে এটা হচ্ছে চিকেন শামি কাবাব অ্যান্ড এইটা হচ্ছে মাটন লালুয়া কাবাব আইসক্রিমের মতন দেখতে এক্স্যাক্টলি এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি স্টিক আইসক্রিম অ্যান্ড এটা হচ্ছে মাটন চাপড়িক কাবাব আর স্মেলগুলো এত অসাধারণ কি বলবো আর না আসলে সেটা ফিল করতে পারো এক্স্যাক্টলি আর আমরা নিয়েছি হচ্ছে এখানে চিকেন চিজ র্যাপ তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা মানে চিজ মেয়োনিজে পুরো ভর্তি তুই বল আমরা কি কি ড্রিঙ্কস নিয়েছি আগে আচ্ছা ড্রিঙ্কস নিয়েছি এটা হচ্ছে মশলা সোডা না মশলা কোক মশলা কোক হ্যাঁ অ্যান্ড এটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট আমি মজিতো বলি ভার্জিন মজিতো আর আমাদের স্পেশাল প্লিজ এটা বল ইন্ট্রোডিউস কর এটাকে এটা এখানকার খুব স্পেশাল এটাকে বলে ব্ল্যাক ওয়াটার ঠিক ব্ল্যাক ওয়াটার বলে অ্যান্ড এটা অ্যালকালাইন ওয়াটার যেটার মধ্যে 70+ মিনারেলস আছে অ্যান্ড কালারটা পুরো ব্ল্যাক খেয়ে বলবো আমরা এক্স্যাক্টলি কেমন এটার জন্য আমি খুব এক্সাইটেড এটা আমরা অর্ডার করিনি এটা ওখানকার এটা কমপ্লিমেন্টারি ডিশ তো আমরা স্টার্ট করছি হচ্ছে মাটন লালুয়া কাবাব দিয়ে আমাকে এটা দে না তুই নাম লাগে মিতান ওকে ছোটবেলায় এরকম সাইজের আইসক্রিম খেয়েছি পুরো অরেঞ্জ স্টিক লাগছে ঠিক একটা চকোবার টাইপের ফিল আসছে স্মেলটা কিন্তু সেরা যাই হোক মেলা সেরা তো ট্রাই করা যাক বলতে চাস ভালো সিরিয়াসলি ভালো মানে কি বলতো সমস্ত রকমের স্পাইসেস অ্যাড করা আছে একটা আলাদাই একটু অন্যরকম আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এরকম কাবাব এরকম স্টিকে লাগানো মাটনের পিসগুলো না পুরো কিমা করা পুরো মুখে পড়ছে বেশ ভালো বেশ ভালো
এরকম যদি পাওয়া যেত ছোটোবেলা স্কুলে গাড়ি করে আসবে এরকম বিক্রি করবে কাঠি 10 টাকা করে। আমি তো স্যালাড খাবো। প্রতিটা কাবাবের সাথে স্যালাড দিয়েছে, খুব ভালো, এটা খুব ভালো করেছে, একটু স্পাইসি, দারুণ দারুণ। শুরুতেই এই কাবাবটা এত ভালো, জানি না বাকি দুটো কেমন খেতে হবে। আমি অলরেডি ঘরে খেয়েছি এটা, ভালো খেতে, সফট আছে, কাটি থেকে ছিঁড়ে পড়ছে না, ফার্স্ট অফ অল স্টিকে লেগে আছে ঠিক করে, টেস্টি, জাস্ট কামড়ে দিচ্ছি আর স্টিক থেকে খুলে আসছে। এইটুকু রেখেছি, আমারটা খেয়ে নিস না আবার, তোরটা ওই দিকে রাখ, তোরটা ওই দিকে রাখ, খেয়ে নেবো। আর তার সাথে মজিতো মশলা কোক, স্বর্গ, জাস্ট স্বর্গ। তুমি ঘুমিয়ে বললি নাকি? আমার ইচ্ছা করছে না যে ব্লগ করতে, না খেয়ে দিয়ে বাড়ি গিয়ে ঘুমোই। ऐसे में बड़ा सख्त लौटा हूँ, लेकिन यार यहाँ में पिघल गया। পেট করলি মানে এত ভালো হয়েছে আমার। তোকে ভরসা নেই, ফের দেখি তোমার দেখবো আমারটা কামড়াচ্ছে। একটু সস ফাস হলে ভালো হতো, বাট সেটা আমাদের দোষ। ডিপিং সেখানে আলাদা 15 রুপিস দিয়ে নেওয়া যায়, আমরা নেইনি, আমরা কিপটে, খুব কিপটে আমরা, খুব। তো আমরা এবার সস ছাড়াই আমরা এবার বাড়ি থেকে আনবো বোতল করে ভালো। সো আমি রিভিল করবো এই ব্ল্যাক ওয়াটার কেমন খেতে। তুই ফার্স্টবারে বলতে পারতি না কেমন খেতে? আমি কথা শুধু শেষ করার তাল, 2 ঢোক খেয়ে নিল। প্লিজ নর্মাল জল, আমি ভাবলাম কিছু আহামরি টেস্ট হবে। প্লিজ অন গড। এই আমাকে জানো কি বলছিল মানে সব আমলকি জল ফল হবে, অ্যালকালাইন ওয়াটার। প্লিজ অ্যালকালাইন ওয়াটার বলিস না, তোর কোথ থেকে শিখে এসছিস এখন? কোন স্মেলও নেই, কোনো স্মেলও নেই। হাই, আমি বলবো নর্মাল জল। খাও খাও খাও। সুরাপান করছে, দেখো সুরাপান করছে ছেলে, কি সব ঢপ ছিল। আমি এটাই রেকমেন্ড করবো যে তোমরা এটা বাদ দিয়ে বিসলারি জল কিনে খাও। একটা কথা বলবো, এটার মধ্যে 70+ মিনারেলস আছে, অ্যালকালাইন ওয়াটার, খুবই রেয়ার, কখনো খাইনি এটা আগে কোথাও। ভাই একটু রাখ, জিনিসটা খুব ইউনিক, অ্যান্ড এটার দাম হচ্ছে 250 ml মনে হয়, 250 ml 60 রুপিস। এটা আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছে, বাট আমি রেকমেন্ড করবো যেটা তোমরা কমপ্লিমেন্টারি না দিলে খেও না, দিলেও নেবে না, খা না। তো এত খাচ্ছিস কেন, যখন ভালো লাগছে না। না আমি তো, আমার তো নর্মাল লেগেছে তাই জন্য খাচ্ছি, বল নাকি আমলকি জল। প্লিজ হবে না, এটা আবার, খাই না, কিরকম করিস কেন? এটা আবার, খাচ্ছি সব আমার। আমি দুটোই খাবো। আচ্ছা ওটা, বাট বোতলটা আমার খুব ভালো লেগেছে। আমি নিয়ে বোতলটা। কেন? বদনামটা কে করেছে? তোমরা বলো আমাকে, তোমরা আমাকে বলো, নাকি এইসবই করে যাবো? তো এবার আমরা ট্রাই করবো চিকেন চিজ র্যাপ, দেখি খেয়ে কেমন। আমি একটা কথা বলি, এটা ঠান্ডা হয়ে গেছিলো, আমাদের শ্যুট করতে করতে ঠান্ডা হয়ে গেছিলো, তো ওদেরকে বললাম, ওরা আবার আমাদেরকে গরম করে দিল। মানে আমি বলবো এখানকার স্টাফরা খুব ফ্রেন্ডলি, এক্স্যাক্টলি। তোমরা শুধু আসতেই পারো আরামসে। ভাই সিরিয়াসলি মানে চিকেনে ভরা ভেতরে, চিকেন একদম ভরে, মানে এখানে অনেকটা চিজ দিয়েছে পড়ে যাবে। তুই এমন করছিস এটা ভাপাস করে যাবে। বাইরে আমাদের চিজ খাওয়া বারো, আমার জিম থেকে জিম তো করি। ঠিক না, জিম না, বাড়িতে এক্সারসাইজ করি, তো আমার চিজ খাওয়া ঠিক না, বাট স্টিল জাস্ট মাখন। এখানে এসে আমি বলবো কাবাব কেমন আমি এখনো সব খাইনি, বলতে পারবো না। একটা কাবাব খেয়েছি, ভালো লেগেছে, বাট এটা মাস্ট ট্রাই। র্যাপ এখানে মাস্ট ট্রাই। একটা চিকেন আমরা খাবো, কিছু ফেলবো না, এটা হতে পারে?
বাট ট্রাস্ট মি গাইস, সেরা এই র্যাপটা জাস্ট ভালো, খুব ভালো। জাস্ট অসাধারণ। প্যাকেজিংটা খুব ভালো করেছে, অয়েলি না, একটু অয়েলি না, যে র্যাপ অয়েলি না, রোল যেরকম আমরা খাই রোল বা চিকেন রোল যখন অয়েলি থাকে বাইরে, বাট এটা অয়েলি না। র্যাপটা আলাদা, র্যাপ অবভিয়াসলি আলাদা, সেটা তো সবাইকে তো বুঝতে হবে, আমাকেও তো বুঝতে হবে, আমারও তো নতুন, আমিও নতুন। গরম, ভাবছি আরেকটা মজা তো অর্ডার করে দেবো। এটা খাবি নাকি অন্য কিছু? বাবল গাম টেম্পটেশন মানে একটা আমরা নতুন তোমাদেরকে ডিশ review একটা দিই। অর্ডার করছি, বা বাবা Dish না। মানে ড্রিঙ্ক। বেভরেজ, হ্যাঁ। ড্রিঙ্কস বললে রিভার্সটা বেশি ভালো বুঝি। আচ্ছা, বেভারেজ খুব ইংলিশ আছে। প্লিজ ওটা অর্ডার করে দিই একটা। টাটা, বাই। না না, পরে করেছি, ভাবছি ওটাও খেয়ে নেবো। দারুণ খেতে, দারুণ দারুণ দারুণ। সো আর বেশি বাকি নেই, চিকেন ভরে ভরে বেরিয়ে আসছে। মানে বলতে চিকেন, এখানে দেশের সারা চিকেন মনে এটার মধ্যে চলে এসেছে। কেমন হেভি খেতে, আমার ভুঁড়ি আর কমবে না, তোকে বেড়ে নিতেই হবে। কোনোদিনই কমবে না। আমার কয়েক মাসের এক্সারসাইজ মনে হয় জলে গেল আমার। তোমরা একবার এখানে এসে খেতে পারো, এক্স্যাক্টলি, সত্যি খুব ভালো খেতে। ভালো খেতে, নাহলে আমি বলতাম না, সিরিয়াসলি বলছি। মনে হয় একটু ওভার রিঅ্যাক্ট করে, কিন্তু আমি সত্যি বলি। समझ रहे हो ना? ভেতরে 90% চিকেন, বাকি সব চিজ, মেয়োনিজ বা কিছু ভেজিস। এক্স্যাক্টলি। যেটা বানিয়েছে ওপরে যে কভারটা বেশ সফট, মার্কেট করতে হচ্ছে না এটার। এটা হচ্ছে র্যাপের ভেতরটা, জাস্ট দেখো একবার তোমরা। আমরা একটা চিকেনগুলো একটু ঘেটে তোমাদের উপর লোভ দেখিয়ে দিই। একটা চিকেন বাইরেই পড়ে গেল। এত লোভ লাগাচ্ছিস কেন? এই যে লোভ লাগতেই হবে তোমাদের, আমাদের ব্লগে সাবস্ক্রাইব করতেই হবে। সো এটা আমরা একসাথে খাবো, এই কেমন? রেডি? অনেকে বিগ বাবুল বা বুমার যারা খেয়েছে, বিগ বাবল ফ্লেভার আর কাপ সিরাপ, নট ব্যাড, ভালো খেতে, চলে যায়। মজিদের মতো অনেকটাই, বাট তবে একটা রিফ্রেশিং ব্যাপার আছে। দুটোই রিফ্রেশিং, বাট আমি মজিতো এটা চুজ করতে দিলে আমি এখানে এটা চুজ করবো। মজিতো হয়তো আমি বাইরে ট্রাই করবো, এবার এটা বেস্ট মজিতো আমি খেয়েছি না, অন্য জায়গাতে আরও ভালো মজিতো আমাকে খেয়েছি, জিজ্ঞেস করো আমি কোনটা বাট চুজ আমি করব। এখানে এটা চুজ করবো। বাবল গাম টেম্পটেশনটা যথেষ্ট ইউনিক, আগে কোথাও খাই। আমাকে জিজ্ঞেস কর। তো ছাড় খাই। বল আমাকে জিজ্ঞেস কর কেমন লাগলো তোর? এখানে যে আমরা বাকি নিলাম না ড্রিঙ্কসগুলো, একটা হচ্ছে ভার্জিন মজিটো আর মশালা কোলা, ওর মধ্যে যদি কম্পেয়ার করি এটা সত্যি ইউনিক আর ভালো লাগছে। একটা কথা বলবো, র্যাপটা খেয়ে আমার অনেকটা পেট ভরে গেছে। র্যাপটা এত চিজ, এত চিকেন না, র্যাপটা পেট ভরার মতন। আমরা বেশি খাই করে বলে এতগুলো খেতে পারছি, সবাই পারবে না। আমার মুখটা ঢেকে দেওয়ার চেষ্টা, মানে সব কারসাজি। আচ্ছা শোনো, আমি ভাবছি লোকে গরম করিয়ে দিই, বুঝলে তো একবার। হ্যাঁ, একটু ঠান্ডা হয়ে গেছে, খুব ঠান্ডা হয়ে গেছে। তো টাটা। আমরা ট্রাই করছি হচ্ছে মাটন চাপড়ি কাবাব, আমি দেখাই। এটা হচ্ছে মাটন চাপড়ি কাবাব অ্যান্ড এইটা হচ্ছে চিকেন শামি কাবাব। দুটো কাইন্ড অফ একই টাইপের দেখতে, বাট স্টিল খেয়ে বলবো কোনটা কেমন। চিকেন শামি কাবাব।
বেশ ভালো ভালো তোর কেমন লাগছে? ভালো, বেশ ভালো। চিকেনটা পুরো মানে কেন মিহি করে একদম ভেতরে পুরটা করেছে, আমি মেবি দেখাতে পারছি না, এটা একটা পিস। সো এবার আমরা ট্রাই করবো হচ্ছে মাটন চাপড়ি কাবাব। ওটা পুরে ভর্তি। আমি জানি এটা কি করে বানাতে হয়। সত্যি না কি হলো? এটা ভালো, এগুলো খুব ডিফারেন্ট। ভালো, মাটন বাট আমি বলবো চিকেনটা বেটার। মাটনটা আমার একটু স্পাইসি লাগছে। আমি চিকেনটা বেটার বলবো, আমি অলওয়েজ চিকেন প্রেফার করি এমনিতেও বাড়িতেও, তো আমি এখানে চিকেনটাই প্রেফার করবো। আমার খেতেও ভালো লাগছে, এমন না যে মাটনটা বাজে তা না, বাট আমি চিকেনটা বেশি পছন্দ করি অলওয়েজ, ছোটো থেকে। মানে আমি কথা বলবো, আমার কিন্তু মাটন চাপড়িটা বেশি ভালো লাগছে। তাই হালকা ঝাল আছে, বেশ ভালো। হ্যাঁ একটু ঝাল আছে, মাটনটা কিন্তু ঝাল লাগছে, চিকেনটা এত তোমার ঝাল লাগে। বাট আমার টেস্ট ভালো লাগছে। আচ্ছা, তো তিনটে কাবাব যে আমরা এখনো পর্যন্ত ট্রাই করলাম, তো কোনটা বেশি ভালো লাগছে তিনটের মধ্যে? সত্যি বলতে চিকেনটা, আমি বলবো মাটন চাপড়ি। এটা কি চিকেন শামি কাবাব। চিকেন শামি কাবাব আমার এই যেটা এখন খেলাম একটু আগে মাটনের আগে, ওটা ভালো লাগে, সব থেকে ভালো। বেরোনো সার্থক আছে, কতদিন ব্লগ বাইরে করিনি। বল কত ভালো আমি, মানে আমি তোকে বললাম বেরোতে। তুই বললি আর আমি বেরিয়ে গেলাম, আমার ইচ্ছাই ছিল না, বললো বলে আমি বেরিয়ে গেলাম, না বললে আমি আর বেরোবো না, এরকম ব্যাপার। মানে হাতের পুতুল হয়ে যাচ্ছে দিনকে। না, বাট আইডিয়া আমি দিয়েছি, ওগুলো বলছিল আজকেও বাড়িতে করবে। তো মাটন চাপড়িটা দারুণ লাগছে। আমরা শুনেছেন তো এক কথা এখন অনেকবার বলবেন, অনেকবার বলবেন, আমি খেতে পাচ্ছি অনেক টেস্ট, সত্যি না পেট ভরে গেছে। আমি ভাবছি আরেকটা এই বাবল গাম টেম্পটেশন বাড়িতে নিয়ে যাবো। এত ভালো লাগছে বাড়িতে নিয়ে যাবে, বাট তোর এত যাবে? ভালো লেগেছে? হ্যাঁ সত্যি, মানে ইউ লাইক কাপ সিরাপ। তো বলছি তো সত্যি, একটা কথা 20 বার বলার কি, তাহলে আমি ব্লগে কেন আছি? মানে সত্যি, আমি বলছি সত্যি, মানে সত্যি বলছি, মানে একটু টক টক ব্যাপার আছে, টক টক। কেউ জানতে চাই, আমি বলেছি ভালো মানে ভালো, কেউ জানতে চাই, কোনো টক 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 না। সো আমাদের খাওয়া দাওয়া সব শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। আমরা বেভারেজ নিয়ে কথা বলবো। বেভারেজ আমরা তিনটে অর্ডার দিয়েছি, একটা ভার্জিন মজিতো, একটা হচ্ছে মশলা কোক, আর একটা হচ্ছে বাবল গাম টেম্পটেশন। সো আমার মতে আপনি ভার্জিন মজিতো মশলা কোক অনেক জায়গায় পাবেন, ভার্জিন মজিতো এখান থেকে অনেক বেটার পাবেন, বাট বাবল গাম টেম্পটেশনটা সত্যিই ভালো, সব জায়গায় পাওয়া যায় না। সো আমি বলবো এক্স্যাক্টলি, আমি বলবো এখানে একবার ট্রাই করে দেখুন বাবল গাম টেম্পটেশনটা, খারাপ লাগবে না, সে খেতেই পারেন, ভালো লাগবে। কাবাবের মধ্যে নিয়েছিলাম হচ্ছে একটা মাটন লালুয়া কাবাব, মাটন চাপড়ি কাবাব আর চিকেন শামি কাবাব। তো ওভারঅল সবকটার মধ্যে ওর ভালো লেগেছে চিকেন শামি কাবাব, আর আমার ভালো লেগেছে হচ্ছে মাটন চাপড়ি কাবাব। আর আমরা বলছি না যে ওই লালুয়া কাবাবটা খারাপ, বাট আমাদের কম্পারেটিভলি বাকি দুটো বেশি ভালো লেগেছে। তো তোমরা এসে আমাদের জানাবে যে কোনটা বেশি পছন্দ তোমাদের। আমরা অনেক কষ্টে একটা এরকম ভিডিও করার চেষ্টা করি যেখানে হট করে মাঝখানে কাকু চলে আসে, বাট কাকু আমাদের পাত্তা দেয় না, দেখো চলে গেল, কাকু চলেও গেল, ভিডিওর মধ্যে থাকলো চলে গেল, পাত্তা না দিয়ে চলে গেল। এরকম ভাবে তোমরা যদি আমাদের ভিডিও থাকতে চাও আমাদের পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো, যদি কমেন্ট করে নিয়ে যাই বলেছে, এটা কাকু ভালো বলতে পারে। সো আমাদের বিল হয়েছে 1020। তো দেখুন এখানে এর মধ্যে কি আছে, 3 রকমের কাবাব আছে, 3 রকমের বেভারেজ আছে, আর একটা র্যাপ আছে, চিকেন চিজ র্যাপ। সো আমি বলবো সব মিলিয়ে আমাদের 1000 ক্রস করে গেল। কস্টলি বলবো না, বিকজ আমরা অনেক আইটেমই সত্যি অর্ডার দিয়েছি, অ্যান্ড নতুনত্ব পেলাম, কিছু নতুনত্ব পেলাম, মানে ভালো মতো পেট ভরে। অ্যান্ড তার উপর ওয়ার্ল্ডের আউট অফ বেস্ট কাবাব বলে কথা, আপনাকে একটু খরচ করতে হবে। আপনি স্ট্রিট কাবাব খেতে পারেন, সেটা নিয়ে আমরা পরে ব্লগ বানাবো, বাট এইখানে এরকম প্রাইস। আমরা জিনিস দেখলাম এখানে এসে যে আমাদের এই করোনা পিরিয়ডে খাবারের ওপর, মানে বেভারেজ না, খাবারের ওপর যেটা সলিড ফুড যেরকম কাবাব বা র্যাপ, এইগুলোকে টোটাল করে তার উপর ফ্ল্যাট 20% অফ দিয়েছে। এটা আমরা এক্সপেক্ট করিনি, এটা না হলে হয়তো আমাদের বিল আরও বেশি বাড়তো, অবভিয়াসলি 20% কম না। আর বেভারেজ এবার কোনো ছাড় নেই। সো টোটাল বিল তো আপনারা শুনলেন 1020।
সো একটা পয়েন্ট আমরা মিস করে গেছিলাম প্রায়, বাট আমাদের বলা উচিত। মেন ওটা একটা কমপ্লিমেন্টারি ডিশ আমাদের দিয়েছে, যেটা নাম হচ্ছে ব্ল্যাক ওয়াচার। ব্ল্যাক ওয়াটার। ব্ল্যাক ওয়াচার, হ্যাঁ সেই ব্ল্যাক ওয়াচার দেখতে খুবই ভালো। বোতলটা এনেছিস? আচ্ছা ভাই, বোতলটা দেখতে খুব ছোটোখাটো ভালো, যারা 250 ml, মানে পুরো ন্যাচারালি কালো রং, ঠিক আছে। অ্যান্ড খেতে খুবই সাধারণ, মানে ইভেন আমার থাক আমি নিন্দে করবো না, ওদের ওটা স্পেশাল ডিশ, বাট ডিশ আই মিন একটা স্পেশালিটি। হ্যাঁ, ওদের একটা স্পেশালিটি, এটা কোথাও পাওয়া যায় না। আমি বলবো নরমাল জলের থেকে মানে কোনো টেস্টলেস একটা জল, টেস্টলেস জল, মিষ্টি খেতে তেতো খেতে এরকম কিচ্ছু না। অ্যালকালাইন ওয়াটার বলা হয়, বাট আমি বলবো 70% মিনারেলস আছে এতে। সো আমি বলবো এটা খুব হেলথ কনসিয়াস। সরি, আমি এখানে কোনো নিন্দা করতে চাইছি না, খেয়ে দেখতে পারো, নতুনত্ব আছে। বাট যদি কেউ ভাবো যে টেস্টি, না টেস্টি একদম না, বাট হেলথ কনসিয়াস ওরা, তাই তোমরা খেতেই পারো, কোনো ব্যাপার না। 4 টাকা দিয়ে আমরা এক্সপিরিয়েন্স করেই দেখো কেমন। এখানে এসে ট্রাই করো, নিকো পার্কের একদম কাছে, নিকো পার্কের সামনে ইভেন।